তো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এরর সম্পর্কে, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর অ্যান্ড রান টাইম এরর। তো আজকে যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। ওকে, তো এটা একটা ছোট্ট ভিডিও হবে, খুব বেশি সময় লাগবে না। তো ইন্ট্রোডাকশনটা কি এবং ইউজ অফ ইন্ডেন্টেশন ইন্ডেন্টেশন আগেও একবার বলেছি, কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি ইন্ডেন্টেশনটা কি। আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং সিকুয়েন্সিয়াল ফ্লো সম্পর্কে বলবো, এবং কন্ডিশনাল অ্যান্ড ইটারেটিভ ফ্লো। এই চারটে টপিক, খুব ছোট একটা টপিক। এখানে 4 ঘন্টা সময় দেওয়া আছে। 4 ঘন্টা সময় বলতে তোমার কতক্ষণের ক্লাস সেটা বলা হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে যারা প্র্যাকটিক্যাল করবে তাদের জন্য। এবার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনে যেতে যাই, সেখানে দেখো এই যে ফ্লো অফ কন্ট্রোল দেওয়া রয়েছে 4 আওয়ার্স। এখানেও সেই প্র্যাকটিক্যালের জন্য এই সময়টা রাখা হয়েছে, বাট যদি তুমি এটাকে বুঝতে চাও খুব একটা সময় বেশি লাগবে না। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইট যাব। এখানে দেখো ফ্লো অফ কন্ট্রোল কত রকম ভাবে কত রকম হয়। সেটা হচ্ছে দেখো, ইউজ অফ ইন্ডেন্টেশন একটা। পাইথনের নিয়ন্ত্রণ প্রবাহ নির্ধারণ করতে ইন্ডেন্টেশন ব্যবহার করা হয়, মানে স্পেস। এবং প্রোগ্রামের যে স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো, ট্রু এবং এই যে প্রিন্টটা এখানে লেখা হয়েছে সেটা একটু স্পেস দিয়ে লেখা হয়েছে। পরেরটাও তাই। তো এইটাকে বলছে ইন্ডেন্টেশন ফ্লো। ইন্ডেন্টেশন এখানে ব্যবহার করা হয়েছে। আর এইটা যে ব্যবহার করা হয়েছে, এই ইন্ডেন্টেশন এই ব্লক থেকে, ইফ এর ব্লক থেকে বেরিয়ে আসে। ইফ ট্রু, তার ব্লক হচ্ছে এই দুটো, এই প্রিন্ট, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে তার দুটো ব্লক। বাট এটা কিন্তু এই ইফ এর ব্লকে পড়বে না, এই যে স্পেসটা যেহেতু এখানে দেওয়া হয়। এটাই হচ্ছে ইন্ডেন্টেশনের ব্যবহার। এবার দেখো ক্রমিক ফ্লোতে, মানে সিকুয়েন্সিয়াল ফ্লো, প্রথম লাইন আমরা প্রিন্ট করছি, দ্বিতীয় লাইন প্রিন্ট করছি, তৃতীয় লাইনও প্রিন্ট করছি। তো এটা যে নর্মাল, মানে সিকুয়েন্সিয়ালি প্রিন্ট করে যাচ্ছি। তার পরের স্টেটমেন্টে রয়েছে কন্ডিশনাল ফ্লো। ইফ, এলস ইফ, এলস ব্যবহার করে শর্ত সাপেক্ষ প্রবাহ নিয়ন্ত্রণ করে। তার মানে এটাও কিন্তু ইফ এলস ছিল। এখানে আমরা একটা ইফ এলস এর ব্যবহার একটু দেখাবো, প্লাস এখানে আমরা ইফ এলস এর ব্যবহারটাও একটু দেখবো। এবং তার পরের টপিকে আসছি ইটারেটিভ ফ্লো, অর্থাৎ যেখানে লুপ ব্যবহার হয় সেটাকেই বলবো আমরা ইটারেটিভ ফ্লো। মানে পুনরাবৃত্তিমূলক, রিপিটেশন ফ্লো যেটাকে বলে, পুনরাবৃত্তিমূলক প্রবাহ নিয়ন্ত্রণ করা, বারবার চলতে থাকবে। তো আমরা এই উদাহরণে যাব না, আমরা এর খুব সহজ উদাহরণ নিয়ে আমরা দেখব যে ফর লুপটা কি বা হোয়াইল লুপটা কি, এগুলো আমরা খুব সহজ উদাহরণ নিয়ে দেখবো আমরা। তো চলো আমরা এবারে প্র্যাকটিক্যালের দিকে যাই। যে প্রথমে আমরা দেখব ইউজ অফ ইন্ডেন্টেশনটা কি। তো তার জন্য আমরা ভিএস স্টুডিও খুলবো। এখানে দেখো একটা প্রবলেম করা রয়েছে, তো আমরা সেই প্রবলেমটাকে জাস্ট রান করার চেষ্টা করব। এটা লিখতে গেলে অনেক সময় যাবে, তাই আমরা এটা লিখে দিই। তো প্রথমত এই জিনিসটাকে আমি ব্লক করে রাখছি। ওকে, তো উপরে দেখো ইফ ট্রু, যদি আমি এটা ট্রু লিখি, তো এখানে কি রয়েছে, প্রিন্ট দিস লাইন ইজ ইনডেন্টেড। আর পরের লাইনটা প্রিন্ট হচ্ছে দিস লাইন ইজ ইনডেন্টেড 1। তো দেখো এখানে আহ, কিভাবে আউটপুটটা আছে সেটা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আমি যখন এন্টার দিচ্ছি, আচ্ছা সরি, এটা আগের প্রোগ্রাম রান হয়ে আছে। ওকে, কন্ট্রোল এস, এখানে গেলাম। তো এখানে দেখো দিস লাইন ইজ ইনডেন্টেড, দিস লাইন ইজ ইনডেন্টেড 1, তার মানে এই দুটো লাইন আমাকে প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, এবারে দেখো এই লাইনটা একটু কেটে দিচ্ছি আমি। আর এখানে দেখো এটাকে নিয়ে নিচ্ছি এই জন্য, তাহলে সুবিধা হবে একটু। দেখো এখানে প্রথম দেখো, আমি যদি এটাকে একটু সরিয়ে দিই, এরর দেখাচ্ছে। এখানে যদি তুমি রাইট এক্সপেক্টেড ইনডেন্টেড ব্লক, তার মানে ইনডেন্টেশন, এই যে কন্ডিশন যেখানে ব্যবহার হবে আমাদের এই স্পেস অথবা ইনডেন্টেশনটা ব্যবহার করতে হবে।
তো ইফ মানে হচ্ছে এখানে কন্ডিশন রয়েছে, ট্রু অথবা ফলস একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনের ক্ষেত্রে সবসময় আমাদের ইন্ডেন্টেশনটা ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে যে যে কার্সার ব্লিঙ্ক করছে, কন্ডিশন কখন এবং ইন্ডেন্টেশনটা কখন আসবে, যখনই এটা আমি যখন এই কোলনটা তুলে দিলাম, তুলে দিয়ে যদি আমি এন্টার দিই, দেখো নর্মাল ফ্লোর মতো আমাদের এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, মানে এখান থেকে লেখাটা শুরু হবে। বাট যদি আমি এখানে কোলন উল্লেখ করি, এবারে যদি আমি এন্টার দিয়ে দেখি, দেখো কোথা থেকে শুরু হচ্ছে এবং এর পিছনে কটা স্পেস আছে ভালো করে দেখো। ঠিক আছে, তো এখান থেকে এটা শুরু হয়েছে। তো এখন আমি এইটা দেখো একটা স্পেস, চারটে স্পেস নিয়ে একটা ইন্ডেন্টেশন শুরু হয়েছে। ওকে, তো এলস এর পরেও দেখো কোলন দেওয়া হয়েছে। তো এখানে দেখো এই জন্য অ্যারো দেখাচ্ছে। এখানে আমরা গিয়ে কিভাবে করব, হয় চারটে স্পেস দাও, না হলে একটা ট্যাব প্রেস করো। ট্যাব প্রেস করলেই কিন্তু তোমার ইন্ডেন্টেশনটা চলে আসবে। এখানে দেখো এক্সাম্পলটা এবার ভালো করে বোঝার চেষ্টা করো, কোনটা আউটপুট দেখাবে। প্রথম যে ব্লকটা রয়েছে ইফের ব্লক, আর এই ব্লকটা তখনই আউটপুট দেখাবে একমাত্র স্টেটমেন্ট যখন ট্রু হবে। একমাত্র স্টেটমেন্ট যখন ট্রু হবে তখনই আউটপুটটা দেখাবে, তার মানে এটা এখন এইটা দেখাবে। বাট এটা যদি ফলস হয়, এটা যদি কোনো কারণে ফলস হয়, তখন আবার এইটা দেখাবে। তো চলো আমরা একটু দেখে নিই, প্র্যাকটিক্যালি একটু দেখে নিই। আচ্ছা, এটাকে কন্ট্রোল এস করি, কন্ট্রোল এস। তো দিস লাইন ইজ ইন্ডেন্টেড, কেন না এটা ট্রু লেখা আছে। যদি আমি এখানে ফলস দিই, তার মানে এখন কোনটা তাহলে দেখাবে, এখন এই এলস পার্টে দেখাবে। এইটা একমাত্র ট্রু যখন হবে তখন দেখাবে, এটা তখন দেখাবে যখন ফলস হবে। তো এবারে এটাকে আমি একটু সেভ করলাম, রান করলাম। তো দিস ইজ অলসো ইন্ডেন্টেড বলে এই স্টেটমেন্টটা দেখাচ্ছে। তো তোমার যদি মনে হয় এখানে একই লাইন লেখা আছে, তো এটা আমি যদি লিখি ইন্ডেন্টেড ওয়ান, তাহলে বুঝতে পারবে কোনটা আউটপুট হিসাবে দেখাচ্ছে। কন্ট্রোল এস, দেখো দিস ইজ অলসো ইন্ডেন্টেড, মানে এই স্টেটমেন্টটাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা ফলস। আশা করি বোঝাতে পারলাম। এবং এন্ড লিখেছি, এটা কিন্তু এলস এর ব্লকে না, তাও কিন্তু আউটপুট দেখাবে, কারণ এলস এর ব্লক এখানে শেষ, এখানে শেষ হয়ে গেছে। বাট এটা একটা নর্মাল ব্লক। এটাই যদি আমি এলস এ ঢোকাই, যদি ফলস হয়, দেখো তাহলে আমাদের এই জায়গাটায় আমরা একটু দেখে নি কোন কাট করবো। দেখো এলস এর ব্লকে রয়েছে, তার মানে দুটোই আউটপুট দেখাবে। দেখো এখন কিন্তু দুটো আউটপুট দেখাচ্ছে। বাট এই ব্লক থেকে যদি আমি বেরিয়ে যাই, জাস্ট স্পেসটাকে রিমুভ করে দিই, দিয়ে কন্ট্রোল এস দিই, তাহলে কি দেখাচ্ছে দেখো। দেখো দুটোই আউটপুট দেখাচ্ছে, কিন্তু এখানে কি না, এটা শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখানে শেষ হয়েছে। অনেক সময় মনে হতে পারে এটাও তো এলস ব্লকে আছে, বাট এটাকে যদি তুমি উপরে লিখে দাও, আমরা এখানে লিখে দিলাম, দিয়ে দেখো এখানে যদি আমি ট্রু দিই, true, ঠিক আছে, এখানে যদি ট্রু দিই, এখন দেখো দুটো আউটপুট দেখাবে। উপরেরটা যেহেতু ট্রু স্টেটমেন্ট, তাহলে উপরের দুটো দেখাবে। এখন দেখো উপরের দুটো দেখাচ্ছে, ঠিক আছে। বাট এটা যদি আমি এমনি নর্মালি লিখে দিই, তাও কিন্তু দেখাবে। দেখো এলস পার্টের উপরে তুমি এটা দিতে পারো না, তাই এটাকে আমরা নর্মাল কি করব, এটার পরে বা শেষের দিকে রেখে দিই। তো আশা করি এই যে ইন্ডেন্টেশন ফ্লো আর এই সিকুয়েন্সিয়াল ফ্লো, এটাকে বোঝানোর চেষ্টা করছি বা বুঝতে পেরেছো তোমরা। এবং দেখো এখানে ইফ এলস দিয়েও বুঝিয়ে দিলাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো ইফ এলিফ এলস, এলস মোর দেন ওয়ান কন্ডিশন যখন থাকবে, তখন আমরা কিন্তু এই ইফ এলিফ এলস ব্যবহার করবো। এখানে যে প্রোগ্রামটা রয়েছে এটাই জাস্ট আমাদের এখানে লেখা রয়েছে,
আমরা সেটাকে জাস্ট রান করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে রান করছি। তো এটাকে আমরা কি করব, এখন একটু ব্লক করে দিলাম, আর এই জায়গাটাতে এটা আমরা আনকমেন্ট করে দিলাম। কমেন্ট ছিল, আনকমেন্ট করে দিলাম। এবার দেখো আনকমেন্ট করা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে নিয়েছি, এখানে দেওয়া আছে S60। তার মানে দেখো প্রথম স্টেটমেন্ট আমি প্রথমে কি বললাম, যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা দেখাবে, তারপরে যদি না, এটার যদি না ট্রু হয় তার পরের স্টেটমেন্টে যাবে, তার মানে এই স্টেটমেন্টটা দেখাবে। আর যদি এর দুটোর কোনোটাই না হয় তখন লাস্ট স্টেটমেন্টে যাবে। তো এখানে দেখো 62 পড়ছে, 18-র নিচে, এটা হচ্ছে না। তারপরেটা রয়েছে এজ গ্রেটার দেন 18 অ্যান্ড এজ লেস দেন 60, এর মধ্যেও হচ্ছে না। তার মানে অবশ্যই আমাদের হচ্ছে কোনটা, প্রিন্ট ইউর এজেন্ট। তো এখানে আমি এটাকে জাস্ট সেভ করলাম, সেভ করে এটাকে রান করার চেষ্টা করছি, দেখো ইউর এজেন্ট। বাট এটার যদি ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিই, যদি 17 করি, তাহলে দেখো প্রথম স্টেটমেন্টটা ট্রু, তার মানে আমাদের প্রিন্ট ইউ আর আন্ডার 18 দেখাবে। তো এটাকে যদি আমরা সেভ করি, এন্টার দিই, ইউ আর আন্ডার 18। এরপরেও যদি এটাকে আমরা একটু বাড়িয়ে দিই, ধরো 35 করলাম, 35 মানে এই রেঞ্জে পড়ছে, এই কন্ডিশনের রেঞ্জে পড়ছে। তার মানে এটাকে যদি আমি সেভ করি, সেভ করে যদি আমি এটা এন্টার দিই, দেখো ইউ আর অ্যাডাল্ট। তো এইভাবে আমাদের শর্ত সাপেক্ষ ফ্লো কাজ করে। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম। তো এরপরে আমরা আরো বিস্তারিত কয়েকটা প্রোগ্রাম নেব। যেমন অলরেডি আমি একটা টপিক বলেই দিয়েছি, ইফ এলস এর যে কন্ডিশনাল ফ্লো যেটা, সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি। তোমরা যদি দেখো যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যারা ইফ এলস ইফ আর ইফ এলস, এই দুটো পার্ট কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। 5 ঘন্টার ক্লাস দেওয়া আছে, বাট এখানে দেখো আমি যে দুটো প্রোগ্রাম করতে দিয়েছি, তোমরা যদি নিজেরা একটু ট্রাই করো তাহলে দেখতে পাবে, অলরেডি প্র্যাকটিস যদি করো তাহলে দেখতে পাবে এটা 5 ঘন্টারই সময় লেগে যাবে তোমার। আর আপাতত এখানে আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ইটারেটিভ ফ্লো। তো ইটারেটিভ ফ্লোতে যাই একটু। ইটারেটিভ ফ্লো বলতে এখানে লুপ, ইটারেটিভ মানে পুনরাবৃত্তিমূলক প্রবাহ যেটা বলে। তো এখানে ফর লুপ আর হোয়াইল লুপ ব্যবহার করে। যে ফর লুপ হোয়াইল লুপটা আমি খুব ইজিলি এখানে দেখাতে চাইছি, যাতে এত কঠিন ভাবে না দেখিয়ে আমি চেষ্টা করছি। তো এই যে ফর লুপের মধ্যে এখানে দেখো আমরা লিস্ট আমরা জানি, তো এইটাই আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। তো প্রথমে আমি একটা লিস্ট ক্রিয়েট করছি। তো লিস্ট ডেটা টাইপ যেটা বলেছিলাম, তো লিস্ট ডেটা টাইপ কিভাবে ক্রিয়েট করি না, থার্ড ব্র্যাকেট দিই, 1, 2, 3, 4 একটা লিস্ট ক্রিয়েট করেছি। এই লিস্টটাকে আমি পরপর পরপর শো করতে চাই। তো ফর লুপ দিয়ে আমরা শো করতে পারি। ফর আইটা কি এখানে ভ্যারিয়েবল, ইন কোথায় থাকবে না, লিস্টের মধ্যে থাকবে। ফর আই ইন লিস্ট এর মধ্যে থাকবে, এবং এটাকে যখনই আমরা কোলন দেবো, যেন যে কোনো কন্ডিশন বা ইটারেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের সবসময় কোলন ব্যবহার করতে হয়। কোলন ব্যবহার করলে অটোমেটিক একটা স্পেসও নিয়ে নেবে। দেখো এই জায়গা থেকে শুরু হয়নি, ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে, মানে যেটাকে বলছে ইন্ডেন্টেশন। এবারে আমরা যে প্রিন্ট করব, কোনটাকে প্রিন্ট করব, প্রিন্ট আই। এটা যদি প্রিন্ট করি, কন্ট্রোল এস করব, কন্ট্রোল এস, এখানে গিয়ে রান করার চেষ্টা করব, দেখো 1, 2, 3, 4 দেখাচ্ছে। ঠিক আছে, 1, 2, 3, 4 দেখাচ্ছে। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। ফর লুপটা আমি আরো পরে, যখন আমরা ইটারেটিভ ফ্লোটাকে আরো ডিটেলস আমরা দেখব এবং কয়েকটা প্রোগ্রাম আলোচনা করবো তখন বলবো। তো আপাতত ফর লুপটা কিভাবে ব্যবহার করছি সেটা দেখলে। এরপর আমরা হোয়াইল লুপ ব্যবহার করতে চলেছি। হোয়াইল লুপটা ব্যবহার করছি কিভাবে, তো প্রথমে আমরা ভ্যারিয়েবল নেবো। ভ্যারিয়েবল শুরুটা কোথা থেকে হবে, ধরো 0 অথবা 1, যা নিতে পারো। এরপরে আমরা হোয়াইলটা লিখবো। হোয়াইল লিখে এবার আমরা কন্ডিশন দেবো, এই আই যে ভ্যারিয়েবল কত দূর পর্যন্ত যাবে সেটা লিখবো। তো আই লেস দেন 10, 10 পর্যন্ত যাবে। যাওয়ার পরে আমরা এন্টার দেবো, দেখো সেই কন্ডিশন যেহেতু এখানে এসছে, প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে আই প্রিন্ট করতে বলবো। আই প্রিন্ট করতে বলে দেখো শুধু এখানে আই যদি প্রিন্ট করতে বলি, শুধু ওয়ানটাই প্রিন্ট হতে থাকবে, কন্টিনিউ প্রিন্ট হতেই থাকবে।
বাট আমাকে দেখাতে হবে যে আইটা প্রত্যেকবারে এক করে বাড়ছে, তবেই যেহেতু 10 পর্যন্ত যেতে পারবে। তা প্রথমে আই একবার প্রিন্ট করলো, এখানে এসে আই 1 থেকে 2 হয়ে গেল, টুটা এখানে গিয়ে কন্ডিশনটা চেক হবে, কন্ডিশনটা চেক হওয়ার পর আবার 2 প্রিন্ট করবে, আবার 2টা 3 হবে, 3টা আবার এখানে কন্ডিশন চেক করবে, চেক করার পর আবার 3 প্রিন্ট হবে, আবার এখানে বাড়বে, আবার এখানে। তো এই যে পদ্ধতিটা, এটাকেই বলছে পুনরাবৃত্তিমূলক প্রবাহ। ওকে, তো এটাকে যদি আমরা এখন সেভ করি, তো দেখো কতদূর 1 থেকে 10 পর্যন্ত বলেছে, আমাদের উপরের প্রোগ্রামটা রান করছে বলে এটা দেখাচ্ছে। সেভ, দেখো 1 2 3 4 9 পর্যন্ত প্রিন্ট করছে। তো এই হচ্ছে আমাদের লুপ ব্যবহার করে যে প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় কিভাবে, সেগুলো। এবার দেখো এইটাকে যদি প্রবাহ নিয়ন্ত্রণের কথা যেহেতু আসছে, এটাকে যদি আমি স্পেসটাকে হটিয়ে দিই, তাহলে কি দেখাবে? তাহলে দেখো পুরো রেজাল্টটাই ঘুরে যাবে। দেখো পুরো 1 প্রিন্ট হতেছে, কন্টিনিউ 1 প্রিন্ট হতেই আছে। মানে এই যে এই যে একটা প্রিন্ট হচ্ছে এখানে, এই একটা তো 2 হচ্ছে না, তার মানে 10 পর্যন্ত তো পৌঁছাতেই পারছে না, তার জন্য কন্টিনিউ চলতেই আছে। তার মানে এটা যেহেতু চলতে আছে, তাই এই স্টেটমেন্টে আসছেই না। তো দেখো এখানে একটা স্পেসের প্রবলেমের জন্য একটা প্রোগ্রাম কন্টিনিউ চলতে রয়েছে। এখানে আমরা যাব কন্ট্রোল এক্স করব বা সি করব, সি করলে দেখো কিবোর্ড ইন্টারাপ্ট বলেছে, তার মানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো এই স্পেসটা একটা বড় সমস্যা, তাই এটাকে আমাদের এই হোয়াইল ব্লকে নিয়ে আসতে হবে, যাতে 1টা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়, তারপরে ইনক্রিমেন্ট হয়ে 3 হয়। তো এইভাবে যদি বাড়তে বাড়তে 10 পর্যন্ত পৌঁছায়, প্রোগ্রামটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো সেটাই এখানে হয়েছে। সেভ করব এটাকে। তো দেখো প্রথমে কি প্রিন্ট হয়েছে? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপর 6, পরপর পরপর বেড়েছে, এবং 9-এর পরে গিয়ে আর বাড়েনি, যেহেতু আয়ের ভ্যালু 10-এর নিচেই থাকে, তাই ওখানে প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস দেখাবো, এই যে দেখো উপর থেকে নিচে, আমরা নিচে প্রিন্ট হচ্ছে, আমরা কিভাবে পাশাপাশি প্রিন্ট করে দেখাতে পারি। এটা কমা দেবো আয়ের পর, এবার প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে লিখবো, কমা দিয়ে লিখবো এন্ড ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমা দিয়ে তার মধ্যে একটা স্পেস। তার মানে 1 প্রিন্ট করবে, স্পেস দিয়ে 2 প্রিন্ট করবে, আবার স্পেস দিয়ে 3 প্রিন্ট করবে, এই জিনিসটা দেখাবে। কন্ট্রোল এস, দেখো 1 2 3 4 দেখো। এটা কিন্তু এক্ষেত্রেও দেখানো যেতে পারে ফর লুপে। ফর লুপে আমরা যে ফাংশনটা এখানে ব্যবহার হয়, আমরা সেটা এখানে ব্যবহার করিনি, সেটা আমরা জাস্ট পরের ভিডিওতে যখন ইটারেটিভ ফ্লো নিয়ে আলোচনা করবো, তখন ডিটেলসে আলোচনা করবো এই ফর